নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আবারও এসে পড়লাম নতুন রেসিপি নিয়ে। এই দেখো, আজকে কিন্তু আমি পনিরের সবজি বানাবো। তো বন্ধুরা, আজকে কিন্তু অন্যরকম বানাবো, আপনারা পুরো ভিডিওটাকে কিন্তু ভালোভাবে দেখবেন। এখন আমি শুরু করব। এই দেখো, আমি কিন্তু বড় বড় সাইজে কেটে নিয়েছি, আগে কেটে রেখেছিলাম। আমি যেইভাবে বন্ধুরা পনির কেটেছিলাম বড় বড় সাইজে, আলু কিন্তু সেইভাবে আমি এক সমানে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। টমেটো কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আমি নিয়েছি মটর। এই মটরের সাথে কিন্তু আজকে সুন্দরভাবে বানাবো। এখন আমি কড়াই বসালাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখন সরষের তেল দিয়ে ভেজে নেব। এসে কাঁচা অবস্থাতে আমি হালকা নুন দেব, হালকা নুন আর হলুদ দিলাম। এইভাবে কিন্তু দিলে কালারটা কিন্তু সুন্দর আসে। এখন আমি আলু দেব। আলুগুলো প্রথমে ভেজে নেব, তারপরে মটরগুলো ভেজে নেব। একটা বাটিতে তেল ঢালবো। এই যে আমি তেল ঢাললাম। এতে আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দেব ধনে গুঁড়ো। এই যে ধনে গুঁড়ো দিলাম। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে বন্ধুরা অল্প গরম মশলা দিলাম। তারপরে এতে আমি দেব কালার অনুযায়ী হলুদ। এতে আমি মেশিনে কিন্তু গুঁড়ো করেছি জিরে, শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না করছি, সেই জন্য আমি পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। এগুলো এখন ভালোভাবে পেস্ট বানাতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমি একটা থালাতে তুলে নিচ্ছি। ভেজে নেব। তারপরে হলুদ দিতে দেব। এটা ভালোভাবে ভেজে নেব। মটরটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। যে থালাতে আলু তুলে নিয়েছিলাম সেই থালাতে তুলে নেব। তেল দিয়ে দিলাম পুরোপুরি, কিন্তু কড়াই গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কিন্তু আমি পনিরগুলো ভেজে নেব। আর হলুদ দেখা আনতে বাম দেখা নুন আর হলুদ দিলাম।
নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পুরোপুরি শক্ত করে ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আমি কিন্তু বেশি শক্ত করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। বানাতে ভেজে নিয়েছি। দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপর এলাচ আর গোটা জিরে এগুলো দিয়ে দেব। এগুলো হালকা ভেজে তারপরে একটু দিবা লাগবে। হয়ে গেছে ফুটানো, এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন বাটির অল্প জল দিয়ে বন্ধুরা ততক্ষণ কি সুন্দর কালার এসে গেছে, দেখো পুরোপুরি কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে। তেলটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে এসেছে। কালারটা দেখুন বন্ধুরা এমন সুন্দর আছে। ছোট ছোট করে কেটে নিয়েছে। এখন আমি টমেটোটা ভালোভাবে সিদ্ধ হতে দেবো। আবারও আমি অল্প হলুদ দেব। তারপরে বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি নুন দিলাম। আমি বেশি নুন দেব না, হালকা নুন দেব। টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। টমেটো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো তেলটা কিন্তু অনেকটা ছেড়ে এসছে। তো বন্ধুরা আমি ভেজে রাখা আলু আর মটর একসাথে দিয়ে দেব। এই দেখুন আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি জল দেব। জল কিন্তু একটু বেশি দিলাম, কারণ আমি ঝোল ঝোল করে বানাবো। 15 মিনিট অবধি চাপা দিয়ে দেবো। দেখো এই দেখো সবজিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তখন ধরা আমি পনিরগুলো দিয়ে দেব। রেডি হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেমে দেব। তো বন্ধুরা আজকের এই পনির রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে আমার কমেন্টে লিখে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনাদেরকে রোজ রোজ নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আমি নেমে দেবো। রিজুম কর এনে হয়েছে বলে। এই দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে মাখা মাখা বানিয়ে নিয়েছি।